ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর 2025 থার্ড ইউনিট টেস্ট, গণিতের থার্ড ইউনিট টেস্টের মডেল স্কুলগুলো শুরু করব। আজকে আমি তোমাদের 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আজকে দেখি আমরা তোমাদের 1 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী রয়েছে। 120 টাকার 5% সমান কত টাকা? তাহলে 120 টাকার যদি 5% হয়, আমরা জানি যে 120 টাকার 5% কত টাকা হবে? আমরা জানি 120 গুণিতক 5/100 সমান কত হচ্ছে? এর একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, 5 দুগুণে 10 আর 2 6 12 সমান 6। তাহলে 6% সমান কত হচ্ছে? 120 টাকার 5%। 120 টাকার 5% সমান কত হচ্ছে? 6 টাকা। আমাদের অপশন নাম্বার 8টা সঠিক উত্তর হয়ে যাবে 6 টাকা। বুঝছে? পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, কি বলা হচ্ছে দেখো, যে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্র হচ্ছে, জানি মাইনাস আর এ প্লাসের সম্পর্কে বলে কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে তোমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। চলো পরের প্রশ্ন দেখি। যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত হবে? চলো এটা আমরা গণিত করে আমরা দেখি যে কত হতে পারে। তাহলে প্রথমে আমরা কি লিখব, যে প্রথমে একটি, আমি যেভাবে লিখছি ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরাও পারবে গণিতগুলো ভালো করে দেখলে। দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি, দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ সমান 144 ডিগ্রি। বুঝেছে? 144 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা হবে কত? তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ কত বলা হয়েছে? প্রতিটি অন্তঃকোণ সমান কত হচ্ছে? সমান 144 ডিগ্রি বলা হচ্ছে তোমাদের। তাহলে 40 ডিগ্রি হলে প্রতিটি বহিকোণ কত হবে? প্রতিটি বহিকোণ কত হবে? তোমরা 180 থেকে 144 ডিগ্রি বাদ দেবে। বাদ দিলে কত হচ্ছে? 36 ডিগ্রি। কী হলো? যদি একটা সুষম বহুভুজ যদি আমরা অঙ্কন করি, এদিকে এরকম যেটা সুষম বহুভুজ যদি আমরা অঙ্কন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পাবো এইভাবে। দেখো এটা হচ্ছে অন্তঃকোণ হচ্ছে, আর বহিকোণ হবে যদি আমরা এই যে কোনো একটা বাহুকে যদি রেখাকে যদি আমরা বাহুকে যদি আমরা বর্ধিত করি, এক্ষেত্রে এই কোণের এটা যদি অন্তঃকোণ হয়, এটা হবে তার বহিকোণ, এটা হবে তার বহিকোণ। বুঝতে পারছে? এরকমভাবে দেখতে পাচ্ছি সুষম মানে কি? প্রতিটি কোণ সমান হবে, প্রতিটি বাহু সমান হলে প্রতিটি কোণও সমান হবে। বুঝতে পারছে? সুষম। তাহলে এর বাহুটা যদি বর্ধিত করি, তাহলে এই কোণের মান যদি অন্তঃকোণ 144 ডিগ্রি হলে কত হবে? এটা হবে 36 ডিগ্রি। কেন না জানি? এটা যদি সরল কোণ ধরি, এই রেখাটা যদি সরল কোণ ধরি, এই কোণের মান 140 ডিগ্রি হলে এই কোণ হচ্ছে 36 ডিগ্রি, কেননা 180 ডিগ্রিতে সরল কোণ হয়। সেক্ষেত্রে আমরা পেলাম কত হবে? তাহলে 180 থেকে আমরা 144 যদি বাদ দিই, 36 ডিগ্রি হচ্ছে। বুঝেছে? তাহলে অতএব বাহুর সংখ্যা কত হবে? অতএব বাহুর সংখ্যা সমান, আমরা 360 দিয়ে ভাগ করব। রাউন্ড ফর সার্কেল হচ্ছে 360 ডিগ্রি দিয়ে, 360 ডিগ্রিকে আমরা 36 দিয়ে ভাগ করলে তার বাহুর সংখ্যা পাবো। তাহলে 36 একে 36 আর 36 শূন্য শূন্য, কত হলো? সমান 10 ডিগ্রি। কত হলো? 10 ডিগ্রি। তাহলে প্রতিটি সুষম বহুভুজের অন্তঃকোণ 144 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা হবে 10 ডিগ্রি। 10টি হবে বাহুর সংখ্যা, কত হবে? 10টি। চলো পরের প্রশ্ন দেখি আমরা। এর অপশন নাম্বার কোনটা সঠিক উত্তর? এখানে অপশন নাম্বার বি সঠিক উত্তর। তারপরে দেখি 3 সেমি, 5 সেমি ও 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত হবে? তাহলে চলো আমরা এটা একটু গণিত করে দেখি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, একটু বোঝার চেষ্টা করো। একটু বড় হবে কিন্তু তোমরা অনেকটা শিখতে পারবে।
দেখো একটা ত্রিভুজের বৃহত্তম কোণ তখন হবে তার বৃহত্তম বাহুর বিপরীত কোণটা হবে তার সবথেকে বড় কোণ, বুঝেছে? বৃহত্তম বাহুর বিপরীত কোণটা হবে বৃহত্তম কোণ। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একটি ত্রিভুজের বৃহত্তম কোণ তার বৃহত্তম বাহুর বিপরীত দিকে থাকে। তাহলে এখানে বলা আছে ত্রিভুজের 3টি বাহু বলা হচ্ছে, ত্রিভুজের 3টি বাহুর মান দেওয়া আছে 5 সেমি, 3 সেমি আর 4 সেমি, আচ্ছা? তাহলে প্রদত্ত ত্রিভুজের লেখো প্রদত্ত বা এই উক্ত ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। যেহেতু 5 সেমি বাহুটি 5 সেমি বৃহত্তম বাহু, তাই এর বিপরীত কোণটি বৃহত্তম কোণ হবে, বুঝেছে? তাহলে এবার আমরা কি করব, এই বৃহত্তম কোণের মান আমাদের জানতে চাওয়া হয়েছে, তাই যেহেতু 3, 4 এবং 5 সংখ্যাগুলি পিথাগোরাসের একটি নিয়ম অনুযায়ী, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সংখ্যাগুলি সমকোণী ত্রিভুজ গঠন করবে যা পিথাগোরাসের ত্রয়ী গঠন করে। পিথাগোরাসের ত্রয়ী গঠন করে। দেখো আমরা পিথাগোরাস সূত্র জানি যে বৃহত্তম বাহু এরকম হয়, দেখো 5 বর্গ হয়, 5 বর্গ ইকুয়ালস টু 3 বর্গ যুক্ত 4 বর্গ, এভাবে হয়। তাহলে 5 বর্গের সমান হবে যে 3 বর্গ 4 বর্গের সমান হবে, 4 বর্গের সমান হবে 5 বর্গের সঙ্গে 5 বর্গ ইকুয়ালস টু 3 বর্গ যুক্ত 4 বর্গ, আচ্ছা? গুণ করলে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ পাবো। তাহলে আমরা দেখি যে পিথাগোরাসের যে চিত্রটা অঙ্কন করছি, এর বর্গ ইকুয়ালস টু 4 বর্গ আর 3 বর্গের সমষ্টির সমান হয়। আমরা জানি তখন কী হবে, এই কোণ কী হবে, 90 ডিগ্রি হয়। এই কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে অতএব কী লিখবো আমরা, কি লিখবো, অতএব ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে, যার বৃহত্তম বাহুর বিপরীত কোণ 90 ডিগ্রি হয়, বুঝেছে? 90 ডিগ্রি হয়। তাই দেখো এটা যদি 5 বর্গ হয়, তাহলে এই বাহুটাকে যদি বড় হয়, এটা সমকোণী ত্রিভুজ যদি পাই, এর বিপরীত বাহু কিন্তু এই কোণটা হচ্ছে, এই কোণ কত হবে, 90 ডিগ্রি হবে, বুঝেছে? চলো আমরা পরের প্রশ্ন দেখি। আমরা পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে এখানে 90 ডিগ্রি, আমরা অপশন নম্বর সিটা সঠিক উত্তর হবে।
তারপর হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান হলে এক্স কিউব প্লাস ওয়ান এর মান কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা দেখি, এক্ষেত্রে আমরা গণিতটা করে ফেলে দেখি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান হলে এক্স কিউব প্লাস ওয়ান এর মান কত হবে? আমরা অ্যান্সারটা করে ফেলি। যেহেতু এই প্রশ্নটায় বলা হয়েছে মান রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান বলা আছে, আর আমাদের প্রমাণ করতে হবে, মান বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান এর মানটা বের করতে হবে। আমরা এক্স কিউব প্লাস ওয়ান যদি করি এক্সের হোল কিউব প্লাস ওয়ানের হোল কিউব, এক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি আমরা। তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স প্লাস ওয়ান, বুঝছে? এই সূত্রটা জানি। এবার যদি আমরা এই মানটাকে যদি আমরা মডিফাই করি, দেখো, বা এক্সের সঙ্গে এক্স গুণ করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? ওয়ান। বা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্সের সঙ্গে ওয়ান গুণ করো, এক্স হচ্ছে, বা তাহলে এক্স স্কোয়ার এই এক্সটা এদিকে আনো মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু কত হচ্ছে? জিরো হচ্ছে। তো এইটুকু জানি আমরা। এবার এই মানটা যদি আমরা এই ক্ষেত্রে আমরা ইনপুট করি কত হচ্ছে? তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানের মান কত হচ্ছে? জিরো। তাহলে ইন্টু জিরো দিলাম আমরা। তাহলে এক্স প্লাস ওয়ানের সঙ্গে যদি জিরো গুণ করি উত্তর কত হবে? জিরো হবে। তোমাদের কোন প্রশ্নটা সঠিক, কোন অপশানটা সঠিক উত্তর হবে? অপশান নাম্বার বলা হচ্ছে জিরো কোথায় আছে? অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে, উত্তর হবে জিরো। চলো পরের প্রশ্ন কী বলা আছে? মাইনাস 2/3 ভাজিতক 0 ইকুয়ালস টু কত হবে? তাহলে চলো আমরা দেখি। তাহলে দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা তাহলে মাইনাস 2/3 এর হয়ে গেছে মাইনাস 2/3 ভাজিতক 0, তাহলে ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু কত? তাহলে এক্ষেত্রে যদি আমরা মানটা বের করি তাহলে মাইনাস 2/3 তাহলে মাইনাস 2/3 একে যদি ভাগ আছে আমরা যদি গুণ করি কত হচ্ছে? তাহলে 0/0 হয়ে যাবে, অর্থাৎ জিরোই হয়ে যাবে। তাহলে জিরোকে জিরো দিলে গুণ করলে জিরোই হবে, 0 0 0, তাহলে 0 হচ্ছে। তাহলে এর উত্তরটা কত হবে? উত্তরটা তোমাদের কিন্তু অসঙ্গত হবে কি? তাহলে এক্ষেত্রে উত্তরটা কিন্তু তোমাদের হওয়া উচিত ছিল 0 হওয়া উচিত ছিল। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে, গুণ করলে কী হয়েছে? 0 হয়। কিন্তু এখানে ভাগ করতে বলা আছে 0কে, এক্ষেত্রে তোমাদেরকে ভাগ করতে বলা হচ্ছে, সুতরাং এক্ষেত্রে হবে না, গুণ করা হবে না। শুধুমাত্র দেখো 0/0 উল্টে দিলে তো এটা ভগ্নাংশের সংখ্যা নয়, 0। সুতরাং আমরা কী করব? কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তার মান কী হয়? অসংজ্ঞাত হয়। কী হয়? অসংজ্ঞাত হয়। তাই কোনো সংখ্যাকে ধরো আমরা 2 ভাজিতক 0 লিখি, এক্ষেত্রে আমরা 2কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি, 0 0 কত হয়? 0 বড়জোর হবে, 2 হয় না। সুতরাং এক্ষেত্রে উত্তরটা কী হয়? কোনো সংখ্যাকে মনে রাখবে, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। তাই তার অ্যান্সার কী হয়? অসংজ্ঞাত হয় বা অনির্ণয় হয়। কী হয়? অনির্ণয় হয়। সুতরাং তোমাদের অপশান নাম্বার কী হবে? অপশান নাম্বার কোনটা হবে? অপশান নাম্বার দেখতে পাচ্ছি এক্ষেত্রে অপশান নাম্বার হচ্ছে ডি সঠিক উত্তর হবে, অনির্ণেয় বা অসংজ্ঞাত। বুঝেছে? বেশ, প্রশ্ন চলো। এক্স স্কোয়ার এক্স কিউব আর A4x এর গসাগু কত হবে? তাহলে চলো আমরা এর গসাগুটা বের করি। বলা আছে এক্স স্কোয়ার, আর একটা বলা আছে এ স্কোয়ার এক্স কিউব, আরেকটা বলা আছে A4x ইকুয়ালস টু, দেখো এক্স স্কোয়ার বলা হচ্ছে, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার মানে কি? এক্স ইন্টু এক্স। আবার এ স্কোয়ার ইন্টু এক্স কিউব হয় কি? তাহলে এ ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। আর তারপর আছে A4 মানে কি? এ কটা আছে? 4টে আছে। এ ইন্টু এক্স। দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে কিন্তু একটা করে এক্স আছে, কমন পাচ্ছে। এখানে সর্বনিম্ন ঘাত হচ্ছে এ হচ্ছে, এর সর্বনিম্ন ঘাত হচ্ছে এ হচ্ছে। এ কেটে দিয়ে অতএব গসাগু কত হবে? গসাগু সমান, তাহলে প্রতি ক্ষেত্রে একটা করে এ পাচ্ছে, এ ইন্টু, আর কিন্তু উপরে কিন্তু এ নেই, আর কোনোগুলো কমন পাচ্ছি না, কিন্তু এক্স পাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে নিচে একটা এক্স আছে, আর বাকি সবগুলো 3টে আছে, আর এই 2টো আছে। সুতরাং একটা এক্সের কমন পাচ্ছি, আর কোনোগুলো হবে না, ইন্টু এক্স কত হচ্ছে? সমান এ এক্স। উত্তর কত হবে? এ এক্স। তাহলে তোমাদের অপশান নাম্বার কোনটা আছে? অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, এ এক্স। বুঝেছে? পরের প্রশ্ন থেকে চলো। পরের প্রশ্ন বলা আছে যে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত হবে? এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই এর স্থানাঙ্ক কত হবে?
সেটা অ্যান্সারটা তোমাদের অবশ্যই সেটা এভাবে হতে পারে, 0 হতে পারে। কীভাবে হচ্ছে দেখো, দেখো এদিকে দেখো এক্স অক্ষ লক্ষ্য করো, এক্স অক্ষ, নিচেরটা হচ্ছে এক্স অক্ষ আর উপরটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এক্স আর ওয়াই স্থানাঙ্ক বিন্দু কত হয়, এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক বিন্দু কত হবে বলো তো, এক্স আর ওয়াই এর কত কত থাকে, এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক বিন্দু কত হবে, অ্যাকচুয়ালি 0 হয়। অ্যাকচুয়ালি কী হবে, স্থানাঙ্ক বিন্দু কত হবে, 0 হবে। ঠিক আছে, কী বললাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপর স্থানাঙ্ক বিন্দু কত হবে, উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত হবে, ওয়াই এর স্থানাঙ্ক কত হবে, 0 হবে। এক্স অক্ষের উপর অবস্থিত ওয়াই এর স্থানাঙ্ক বিন্দু, ওয়াইটা কিন্তু দেখতে পাচ্ছি এর কিন্তু ওয়াই এর বিন্দু উপর অবস্থিত 0 হবে। ঠিক আছে, এর স্থানাঙ্ক বিন্দু কত হবে, ও এক্স অক্ষের উপর অবস্থিত ওয়াই এর স্থানাঙ্ক বিন্দু কত হবে, 0 হবে। ওয়াই এর স্থানাঙ্ক বিন্দু কত হবে, 0 হবে। বুঝেছে? চলো পরের প্রশ্নকে দেখি। এখানে অপশান নাম্বার কোনটা সঠিক উত্তর হবে, এখানে দেখতে পাচ্ছি অপশান নাম্বার হচ্ছে তোমাদের বি, সঠিক উত্তর 0। এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক বিন্দু হবে কত হবে, 0 হবে। ঠিক আছে, ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিকোণ উৎপন্ন করিত হয় তাদের সমষ্টি কত হবে, হবে কত, ও ত্রিভুজের বাহুগুলির একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিকোণ উৎপন্ন হবে তার সমষ্টি কত হবে। এবার আমরা জানি যে দেখো আমি একটা ত্রিভুজ যদি অঙ্কন করি, আর ত্রিভুজ যদি একটা অঙ্কন করি, এর অন্তঃকোণগুলোর সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে বহিকোণগুলো দেখো, এই বহিকোণগুলো কত হবে, বহিকোণগুলো তোমরা যদি যোগ করো, যদি আমরা 60 ডিগ্রি করে পাই, তাহলে একটা সমবাহু ত্রিভুজ, কেমন, তাহলে এই ত্রিভুজের যে অন্তঃকোণ 60 ডিগ্রি হলে এর কত হবে, সরলকোণ 180 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ 120 ডিগ্রি করে হবে। আর এও 120 ডিগ্রি করে হবে, কেমন, এও 120 ডিগ্রি করে হবে। তাহলে 3টি 120 ডিগ্রি যদি গুণ করি কত হবে, 360 ডিগ্রি, কত হবে, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মানে কী হবে, 3 সমকোণ। 360 ডিগ্রি মানে কত হচ্ছে, 3 সমকোণ, 4 সমকোণ। 360কে আমরা যদি 3টি কোণ দিয়ে যদি আমরা ভাগ করি, অর্থাৎ 120 দিয়ে যদি ভাগ করি, তাহলে 120 4 কত হচ্ছে, 120, অর্থাৎ 3 হচ্ছে 120, সমকোণ বলা হচ্ছে না, 90। তাহলে 360কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 0 0 9 4 36, 4 কত হচ্ছে, 4 সমকোণ হচ্ছে। তাহলে এক সমকোণ যদি 90 ডিগ্রি হয় আর 4 সমকোণ সমান কত হবে, 360 ডিগ্রি। তাহলে কত সমকোণ পাবো, 4 সমকোণ পাবো। বুঝেছে? তাহলে এখানে অপশান নাম্বার কোনটা হবে সঠিক উত্তর, 4 সমকোণ, এখানে 4 সমকোণ এইটা। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা, যে 2/20 3/20 ইকুয়ালস টু কত শতাংশ। দেখো 15%, 60%, 40%, 20%, তাহলে এই শতাংশে কনভার্ট করতে বলা হয়েছে। তাহলে কত শতাংশ হবে, 3/20 সমান কত শতাংশ, বলা হচ্ছে 3/20 একে যদি শতাংশে কোনো সংখ্যাকে, কোনো ভগ্নাংশ হোক বা সাধারণ সংখ্যা হোক, তাকে শতাংশে কনভার্ট করতে হলে আমরা 100 দিয়ে গুণ করি। 100 দিয়ে গুণ করলে কী হবে, 20 5 100 সমান 3 × 5 সংখ্যা হচ্ছে 5 3 15, কত পার্সেন্ট হবে, 15% হবে। বুঝেছে? তাহলে এখানে অপশান নাম্বার কত হচ্ছে, অপশান নাম্বার 15% কোনটা হচ্ছে, অপশান নাম্বার এ সঠিক উত্তর। চলো 2 থেকে প্রশ্ন বলছে, দেখো একে দেওয়া, এই সমীকরণটা দেওয়া আছে, এই সংখ্যাগুলো দেওয়া আছে, একে ভাগ করতে বলা আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ভাজিত পি প্লাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে একে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে প্রথমে আমরা কী করব, তাহলে আমরা সংখ্যাটা প্রথমে লিখব, কত বলছে, পি স্কোয়ার বলা আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ভাজিত বলা হচ্ছে পি প্লাস কিউ বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দাও। এবার আমরা সূত্রের সাহায্যে কনভার্ট করব। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর নিচে আছে এক্স মাইনাস ওয়াই। তাহলে ভাজিত কাছে আমরা গুণ করে উল্টে দিই, কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই পাবো আমরা, আর নিচে হবে পি প্লাস কিউ পাবো, ইকুয়ালস টু দেবো আমরা। তাহলে এই মানগুলো যেমন আছে ফেলে রাখি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর এক্স মাইনাস ওয়াই আছে, আর এই ক্ষেত্রে আমরা কী করব,
এক্ষেত্রে কিন্তু আমরা কী করবো, এই গণিতক আছে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটাটি ভাঙবো, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই পি প্লাস কিউ। এবার আমরা যদি কাটাকাটি করি এক্স মাইনাস ওয়াই কত আছে, এক্স মাইনাস ওয়াই, আর পি প্লাস কিউ, আর পি প্লাস কিউ কাটা পড়ে আছে কত আছে, পি মাইনাস কিউ আছে একটা, আর এখানে একটা পি মাইনাস কিউ আছে, এখানে একটা কী আছে এক্স প্লাস ওয়াই আছে। তাহলে এটা হবে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন দেখি আমরা কী আছে। পরের প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন দেওয়া আছে দেখো, যে বলা আছে এক ধরনের জার্মান সিলভারের তামা দস্তা নিকেলের পরিমাণের অনুপাত হচ্ছে এত এত এত, এই ধরনের এত ইস্টু এত ইস্টু এত, এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারের দস্তার পরিমাণ কত হবে। তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারে বলা আছে এক ধরনের জার্মান সিলভারের তামা দস্তা নিকেলের অনুপাত দেওয়া আছে 54 কিগ্রা। এখানে কি বলা আছে, সিলভারের দস্তা, ওই জার্মান সিলভারের দস্তার পরিমাণ কত আমাদের বের করতে হবে। তাহলে এবার এইভাবে লিখবে তোমরা, 2 নম্বরের প্রশ্ন যেহেতু বেশি বড় করবে না, তাহলে লেখো 54 কিগ্রার মধ্যে 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে, জার্মান সিলভারের মধ্যে কার পরিমাণ দেওয়া আছে, তামার পরিমাণ, তামার পরিমাণ হবে সমান, তাহলে 54 কিগ্রা, তাহলে 54 কিগ্রা বলা হচ্ছে 54 কিগ্রা গুণিতক, এবার অনুপাত দেওয়া ছিল 4:3:2, প্রথমটা তামা আছে, তাহলে 4 বাই সবগুলো নিচে যোগ করে দেবো, 4 + 3 + 2 কত হচ্ছে সমান 54 গুণিতক কত বলা হচ্ছে 4 বাই 4 3 7 8 9 9, তাহলে 9 6 54 6 4 24 24 কিগ্রা, 24 কিগ্রা। তাহলে তামার পরিমাণ কত পেলাম, 24 কিগ্রা। এরপর আবার লেখো এই 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে, তারপরে বলা আছে দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ তোমরা একটাই করতে পারো, আমি 3টে করে দিচ্ছি। তাহলে দস্তার পরিমাণ সমান কত হবে, 54 কিগ্রার মধ্যে দস্তা কোনটা হবে গুণিতক, মাঝেরটা হচ্ছে দস্তা, 3 বাই কত হচ্ছে, আর যোগ করলে 9 হচ্ছে, 9 6 54 সমান 6 গুণিতক 3 সমান কত হচ্ছে 6 3 18, 18 কিগ্রা। কেমন, এবার দস্তাটা এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 18 কিগ্রা হবে তোমাদের সঠিক উত্তর। আর আমি আরেকটা করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আবার 54 কিগ্রার মধ্যে 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে তামার পরিমাণ, সেটা হচ্ছে কি হচ্ছে নিকেল, নিকেলের পরিমাণ, নিকেলের পরিমাণ সমান 54 গুণিতক, সেটা 2 আছে নিকেল, তাহলে 2 বাই কত হচ্ছে 9, 9 6 54 সমান 6 দুগুণে 12, 12 কিগ্রা। তাহলে কি পেলাম আমরা, তামার পরিমাণ পেলাম 24 কিগ্রা, আর দস্তার পরিমাণ পেলাম 18 কিগ্রা, আর নিকেলের পরিমাণ পেলাম কত হবে 12 কিগ্রা। তাহলে এখানে আমাদের চেয়েছে কোনটা, আমাদের চেয়েছে এই দস্তার পরিমাণ কত হচ্ছে 18 কিগ্রা। শুধু তোমরা এইটুকু করলেই হবে, আর অতগুলো করার প্রয়োজন নেই। কেমন, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে দেখো, যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিকোণের পরিমাণের অনুপাত 3:2 বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। তাহলে চলো আমরা একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিকোণের অনুপাত বলা, পরিমাপের অনুপাত বলেছে 3:2, বহুভুজটির বাহুর সংখ্যা আমরা বের করি। চলো তাহলে প্রথমে লেখো, যেহেতু অন্তঃকোণ ও বহিকোণের অনুপাত, দেখো সুষম বহুভুজ লেখো, সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিকোণের অনুপাত সমান 3:2, 3:2 হয়েছে। তাহলে এক্ষেত্রে অতএব ধরি অন্তঃকোণ ও বহিকোণ যথাক্রমে, অন্তঃকোণ ও বহিকোণ যথাক্রমে 3x ও 2x, ঠিক আছে। তাহলে অতএব প্রশ্ন অনুসারে আমরা জানি যে লেখো, যেহেতু
আমরা জানি অন্তঃকোণ ও বহিকোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। অতএব প্রশ্নানুসারে তাহলে এই অন্তঃকোণ আর বহিকোণ বলা আছে, কেমন? অন্তঃকোণ আর বহিকোণ বলা আছে। অন্তঃকোণ বহিকোণের সমষ্টি কত 180 ডিগ্রি হলে এখানে অন্তঃকোণ কত পেয়েছে 3x আর বহিকোণ পেয়েছে 2x। এই দুটো যোগ করলে আমরা 180 ডিগ্রি পাবো। তাহলে 3x + 2x = 180 ডিগ্রি, বা অথবা 3 × 5 5x = 180 ডিগ্রি। বুঝছে? 180 ডিগ্রি বা x = কত হবে 180/5, 5 × 3 = 15, 3 × 30, 5 × 6 = 30। অতএব x = কত হচ্ছে 36। বুঝছে? x = 36 হলে অতএব অন্তঃকোণ কত হবে? অন্তঃকোণ সমান 3 × 36 সমান কত হবে 108। 36 3 কত হয় 108 ডিগ্রি। আর বলছে বহিকোণ কত হবে? বহিকোণ সমান কত হচ্ছে তোমার 2x ছিল, অর্থাৎ 2 × 36 সমান কত হচ্ছে সমান 72 ডিগ্রি। তাই আমরা অন্তঃকোণ আর বহিকোণ পেয়ে গেলাম। এবার বাহুর সংখ্যা বের করতে হলে প্রথমে আমরা কী করব, যে বাহুর সংখ্যা বের করতে হলে আমরা এই বহিকোণ দিয়ে ভাগ করব 360কে। তাহলে 360 দিয়ে অর্থাৎ বাহুর সংখ্যা কত হবে? বাহুর সংখ্যা সমান কত হবে? বাহুর সংখ্যা সমান তাহলে 360/72 কত হবে 72, 5 কত হবে 360 সমান বাহুর সংখ্যা হবে 5টি। কত হবে 5টি। বাহুর সংখ্যা কত হবে 5টি। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে একটি এটা হয়ে গেছে যে a + 1/2 = 2 হলে a⁴101 + 1/a 102 + 2 = কত? চলো আমরা এই গণিতটা করি। তাহলে কী বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে a + 1/a = 2 হলে তাহলে আমাদের প্রমাণ করতে হবে a⁴101 + 1/a পাওয়ার 202 = কত? তাহলে চলো আমরা এই গণিতটা সমাধান করি। এখানে বলা হচ্ছে a + 1/a = 2 হলে আমাদের এটার প্রমাণ করতে হবে। তাহলে চলো এখানে 102 বলা হচ্ছে, এক্ষেত্রে আমরা করবো কি = দেবো, এটা ভেঙে ফেলবো। তাহলে a গুণ করলে কী হবে a² + 1/a = কত হচ্ছে 2 হচ্ছে = 2। তাহলে তাহলে a² = তাহলে a² যদি হয় a² + 1 = 2a হবে, বা কত হবে a², 2a এইদিকে নিয়ে এসো, -2a হচ্ছে +1 = 0, বা এটা কার সূত্র হচ্ছে? এর সূত্রটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে a + b হচ্ছে, দেখো a - b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ a - 1 হোল স্কয়ার = 0, বা তাহলে a - 1 বর্গ এদিকে রুট হবে, শূন্যকে যাই দেবো না কেন সেই শূন্য হবে, বা a = কত হবে? a = কত হবে 1 হবে। তাহলে -1টা এদিকে এলে 1 হচ্ছে। তাহলে এবার আমরা সমাধান করি। তাহলে a⁴101 + 1/a⁴202। তাহলে এবার আমরা এর মানটা বসিয়ে দিই। এর মানটা 101 + 1/a, এর মান হচ্ছে 1, 1 পাওয়ার 202। এবার আমরা জানি এককে যতগুলো সংখ্যা থেকে এককে আমরা যদি 101 বার গুণ করি সে কিন্তু উত্তর হবে 1, প্লাস 1/, আবার এককে 202 বার যদি গুণ করি উত্তরও সেই 1 হবে। কত হবে? কত হলো একে 1 1, অর্থাৎ এক কত হচ্ছে 1 হয়। সুতরাং কত বললাম আমরা 1 + 1 সমান কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে উত্তর তোমাদের কত হবে? উত্তর হবে তোমাদের 2 হবে। বুঝেছ? তাহলে চলো আমরা পরের প্রশ্নটা দেখি।
পরের প্রশ্ন কী বলা আছে, যে পরের প্রশ্ন বলা আছে যে এ এর 8% ইকুয়ালস টু বি এর 4% হলে এ এর 20% ইকুয়ালস টু বি এর শতকরা কত। চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে প্রথমে বলা হচ্ছে যে এ এর 80% বলা হচ্ছে কি এ এর 8% ইকুয়ালস টু বি এর 4%, বি এর 4%। তাহলে আমরা এটা সমাধান করি, বা এ এর 8% মানে কত হচ্ছে এ গুণিতক 8/100 ইকুয়ালস টু বি এর মানে গুণ 4% মানে কত হবে 4/100। আমরা 100 কেটে দেবো, কি পেলাম আমরা, বা এ ইন্টু 8 ইকুয়ালস টু বি ইন্টু 4, বা এ বাই বিটা যদি এদিকে ভাগ করি, এক্ষেত্রে 4টা উপরে পড়ে থাকবে, 8টা এদিকে ভাগ হয়ে যাবে, 4 একে 4, 4 দুগুণে 8, সংগত হলো 1/2। অতএব এ বাই বি সমান 1/2 কত পেলাম, বা তাহলে অতএব এ ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু 1 এবং বি ইকুয়ালস টু কত হবে 2 হবে। তাহলে এর মান পেলাম 1 পেলাম, আর বি এর মান পেলাম 2 পেলাম। আবার বলেছে এ এর 20%-এর সঙ্গে যদি এ এর 20% হলে তাহলে বি এর কত পার্সেন্ট হবে, বি এর ধরি আমরা x%, বি এর x% ধরি, তাহলে ধরি এক্ষেত্রে কত ধরেছে x% ধরেছে। তাহলে কী করবে এবার, বা তাহলে এ এর মানে কি এ গুণিতক 20/100 ইকুয়ালস টু বি গুণিতক x/100, বা 100 তুলে দাও কত হচ্ছে এ ইন্টু 20 ইকুয়ালস টু বি ইন্টু এক্স, বা তাহলে এ বাই বিটা এদিকে ভাগ করো আর ইকুয়ালস টু এক্স বাই কত হচ্ছে 20, বা তাহলে বি এক্স গুণ করো, তাহলে বি এক্স যদি আমরা গুণ করি বি গুণিতক এক্স ইকুয়ালস টু 20 গুণিতক এ যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে কী হবে, বা এক্স ফেলে রাখো, এক্স ইকুয়ালস টু কত হবে 20 ইন্টু এ বাই কত হচ্ছে বি। তাহলে বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 20 গুণিতক এর মান কত ছিল 1 ছিল, আর বির মান কত ছিল 2 ছিল, বির মান 2 বসিলাম, 2 10 20, অতএব এক্স ইকুয়ালস টু 10 একে 10, এক্স ইকুয়ালস টু কত হলো 10 হলো, ঠিক আছে। তাহলে এখানে অপশান কত হবে, কত পার্সেন্ট, অতএব কত হবে 10% হবে, কত পার্সেন্ট হবে শতকরা 10%, বি এর কত হবে, বি এর শতকরা 10%। এটা হবে তোমাদের সঠিক উত্তর। চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর বহিস্থ এসিডি ইকুয়ালস টু 114 ডিগ্রি এবং এবিসি হাফ ইন্টু বিএসি হলে এবিসি ও এবিএসি এর মান কত নির্ণয় করি। চলো আমরা এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে এবিসি একটা যদি ত্রিভুজ অঙ্কন করি, এবিসি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে আমরা কি কোণ বলা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে, তাহলে বহিস্থ সি কোণ, অর্থাৎ সি কোণ এসিডি, আমরা এ বি আর সি, এই সি বাহুর বিসি বাহুকে বর্ধিত করলাম ডি বিন্দু পর্যন্ত। তাহলে এই কোণের মান বলা হচ্ছে, এই কোণের মান হচ্ছে 114 ডিগ্রি, 114 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে এই কোণের মান 114 ডিগ্রি হলে এই কোণের মান কত হবে বলতো, তাহলে আমরা 180 ডিগ্রি থেকে, অতএব এ সি ডি ইকুয়ালস টু কত হয় 114 ডিগ্রি হলে, তাহলে এ সি বি কোণ কত হবে, সমান কত হবে 180 ডিগ্রি বিযুক্ত 114 ডিগ্রি, সমান কত হচ্ছে 180 থেকে যদি আমরা 180 থেকে 114 যদি আমরা বাদ দিই, কত হচ্ছে 6, 10 থেকে 6 4 গুলো 6, এখানে 7, 7 থেকে গুলো 6, 66 ডিগ্রি, ঠিক আছে। কত হবে 66 ডিগ্রি। তাহলে এখানে বলা হচ্ছে যে এ বি সি অর্থাৎ বি কোণের মান হবে, বলা হচ্ছে এই বি কোণের মান হবে হাফ বি এ সি এর মান, বি এ সি এর মান, ঠিক আছে, বি এ সি এর মান বলা আছে, বি এ সি কোণের অর্ধেক হবে এ বি সি কোণের মান, এই কোণের মান হবে এই কোণের অর্ধেক, এই কোণের অর্ধেক হবে কি এই কোণের মান, ঠিক আছে, এই কোণের অর্ধেক হবে বিএসি কোণের মান হবে কি এই কোণের অর্ধেক হবে এই কোণটা। এবার দেখো বহিস্থ 114 ডিগ্রি বলা হয়েছে, আমরা জানি
কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বহিস্থ কোণের বিপরীত কোণ দ্বয় ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান হবে। ঠিক আছে, কি বললাম, কোন ত্রিভুজের বহিস্থ কোণ হবে বহিস্থ কোণের মানের সমান হবে ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান হবে। বুঝেছে, তাহলে এখানে বলা হচ্ছে কি এই কোণের অর্ধেক হবে এই কোণ বলা হচ্ছে, আর এই কোণ তো আমরা পেয়ে গেছি কত হবে, এই কোণ পেয়ে গেছি হচ্ছে আমাদের কত 66 ডিগ্রি পেয়েছি, অর্থাৎ ACB কোণ পেয়েছি কত হবে 66 ডিগ্রি পেয়েছে। তাহলে আমরা 180 থেকে যদি 66 বাদ দিয়ে এই দুটো কোণের যোগফল সমান হবে। এবার চলো আমরা গণিতটা সেভাবে করি। তাহলে এবার লিখবো আমরা, তাহলে ধরি যেহেতু বলা আছে এই কোণের অর্ধেক হবে এই কোণের অর্ধেকের সমান হবে এই কোণের মান, তাহলে ধরি তাহলে ABC কোণ সমান x ডিগ্রি, অতএব BAC কোণ সমান কত হবে হাফ হবে, তাহলে হাফ ইন্টু x ডিগ্রি। বুঝছে, তাহলে অতএব প্রশ্নানুসারে তাহলে বলা আছে এই দুটি কোণের যোগফল কত হবে, অন্তঃস্থ বিপরীত বহিস্থ কোণ ত্রিভুজের বহিস্থ 114 ডিগ্রি এর ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণের যোগফল সমান হবে। তাহলে ইকুয়ালস টু এই দুটো কোণের যোগফল কী হবে, তাহলে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি বাই 2 ইকুয়ালস টু কত হবে 114 ডিগ্রি, বা তাহলে 2x ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি বাই 2 ইকুয়ালস টু 114, বা 3x ডিগ্রি বাই 2 ইকুয়ালস টু 114 ডিগ্রি, বা তাহলে 3x ডিগ্রি ইকুয়ালস টু 114 দুগুণে 228 ডিগ্রি, বা তাহলে x ডিগ্রি ইকুয়ালস টু কত হবে 228 বাই 3, 3 7 21, 18 3 6 18, অতএব এক্স ডিগ্রি মান কত হবে, এক্সের মান কত পেলাম আমরা, ডিগ্রি দেবে না, এটা ডিগ্রি দেবে না, শুধু এক্স দেবে, এক্সের মান কত পেলাম আমরা 76 ডিগ্রি পেলাম, এক্সের মান কত হলো 76 পেলাম, এক্সের মান পেলাম কত 76 পেলাম, ডিগ্রি বলবে না এক্ষেত্রে, এর ডিগ্রি দেবে না, এক্স প্লাস এখানে যেহেতু এক্স ধরেছে তাহলে এখানে ডিগ্রি মানটা দেওয়ার বুঝে দিলাম, তাহলে এক্সের মান কত পেলাম আমরা 76। তাহলে এবার আমরা লিখতে পারি তাহলে এক্সের মান 76 হলে তাহলে কোন কার মান এক্স ধরেছিলাম, অতএব ধরেছিলাম ABC কোণের মান ধরেছিলাম এক্স, অতএব ABC কোণ সমান কত হবে 76 ডিগ্রি হবে। আচ্ছা, ABC কোণের মান কত হবে 76 ডিগ্রি, আবার BAC কোণের মান কত হবে হাফ ইন্টু 76, কত হবে 2 3 6 16 2 8 16 সমান 38 ডিগ্রি। আচ্ছা, আর সেই কোণ এখানে তোমাদের প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল যেহেতু যে ABC এবং BAC এর মান নির্ণয় করো, তাহলে পেয়ে গেছে, তাহলে বি কোণ আর এ কোণের মান পেয়েছি, এ কোণের মান কত হয়েছে, এ কোণের মান পেয়েছি আমরা 38 ডিগ্রি, আর বি কোণের মান কত পেয়েছি 76 ডিগ্রি। বুঝছে, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা কী বলা আছে। পরের প্রশ্ন রয়েছে দেখো যে 7 দাগের প্রশ্ন, x² - 5x প্লাস পি ইকুয়ালস টু এত হলে এ ও পি এর মান নির্ণয় করি। চলো আমরা এই গণিতটা সমাধান করি। প্রথমে লিখবো আমরা সমীকরণটা যেহেতু রয়েছে দেখো x² - 5x প্লাস পি ইকুয়ালস টু বলা হচ্ছে x - 3 ইন্টু x - a হলে এখানে বলা আছে এ ও পি এর মান, এ ও পি এর মান কত আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই সমীকরণটাকে যদি আমরা ভেঙে ফেলি দেখো, বা x² - 5x প্লাস পি ইকুয়ালস টু এই দুটো সমীকরণ যদি আমরা গুণ করি x - 3 আর x - a যদি গুণ করি কী হবে, x² পাচ্ছে আর -3x পাচ্ছে আর -ax পাচ্ছে আর প্লাস 3a পাচ্ছে, 3a পাচ্ছে আমরা এটা আমরা লিখে দেবো। তাহলে x² - 3x - ax প্লাস 3a পাচ্ছে। এবার আমরা কি করব, এবার আমরা এই সমীকরণগুলোকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। দেখো কীভাবে, তাহলে x² কেটে দিলাম আমরা, -5x প্লাস পি ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো এই দুটো পদের মধ্যে কমন আছে, এক্সের কমন আছে, আমি যদি এক্স কমন নিই মাইনাস বেরিয়ে আসবে, তাহলে -x বেরিয়ে গেলে কত হবে, তাহলে 3 পেন থাকছে, -x যদি আমরা বের করে নিই, এখানে বলছে ax আছে অর্থাৎ 3x ছিল, x ইন্টু এ ছিল, এখানে সমীকরণটা কি আমরা ঠিক তুলেছি,
অবশ্যই ঠিক তুলেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই দুটো পদের মধ্যে কমন পাচ্ছে কি, এক্স কমন পাচ্ছে। এক্স কমন এলে কি হচ্ছে 3 প্লাস এ, 3 প্লাস এ আর প্লাস কত হচ্ছে 3a পড়ে থাকছে, কেমন 3a পড়ে থাকছে। এবার দেখো এই এক্সের চলটাকে আমরা একটু এক্সটা যদি আমরা ডান দিকে রাখি সেক্ষেত্রে হবে -5x প্লাস পি ইকুয়ালস টু -3 বা এ লেখো, এ উল্টে দিলাম আমরা, এটা আগে নিলাম 3টা পরে দিলাম, তাহলে এ প্লাস 3a ইন্টু এক্স প্লাস 3a। দেখো এখানে এক্সের চলগুলো পাচ্ছি, এক্সের পদগুলো পাচ্ছি, এটা একটা পাচ্ছি, এটা একটা টোটালটা একটা পাচ্ছি, আর ধ্রুব পদগুলো পাচ্ছি, পি পাচ্ছি আর 3a পাচ্ছি। আমরা কি করব, এই দুটো পদের অর্থাৎ এক্স চলের সহগ এবং ধ্রুব পদের সহগগুলোকে আমরা আলাদা করব। কীভাবে করব, এভাবে লিখবে, এখন এখন উভয় পক্ষে এক্স এর চল এক্স এর সহগ এবং ধ্রুবক পদগুলির তুলনা করে পাই দেখো এক্ষেত্রে কী করবো আমরা, তাহলে প্রথমে আমরা এক্স চলের সহগগুলো আমরা লিখি। তাহলে এক্স চল এর সহগগুলো যদি আমরা লিখি, এক্স চলের সহগের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, দেখো এক্স চলের সহগ পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স চলের সহগ এখানে -5 আছে, আর এখানে আছে এক্স চলের সহগ আছে -a প্লাস 3 আছে। এই দুটো যদি আমরা আলাদা করি কি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে -a প্লাস 3 ইকুয়ালস টু -5 আছে, বা মাইনাস মাইনাস তুলে দাও, তাহলে এ ইকুয়ালস টু কত হচ্ছে 5 - 3 হচ্ছে, বা অতএব এ ইকুয়ালস টু কত পাচ্ছে 2 পাচ্ছে, কেমন। এবার আবার লেখো, আবার এবং ধ্রুবপদের সহগের ক্ষেত্রে কী পাবো আমরা, ধ্রুবপদের সহগ দেখতে পাচ্ছি এখানে, এবারে বাম পক্ষে আছে পি আর ডান পক্ষে আছে 3a। তাহলে এই দুটো পদ কিন্তু ধ্রুবপদ, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পি ইকুয়ালস টু 3a বা পি ইকুয়ালস টু 3 ইন্টু এর মান কত 2 বসে দিলাম, অতএব পি ইকুয়ালস টু কত হচ্ছে 3 দুগুণে 6। আমাদের উত্তরটা হয়ে গেছে, এর মান পেলাম কত, এর ভ্যালু হচ্ছে 2 আর পি এর ভ্যালু হচ্ছে 6। চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরের প্রশ্ন হচ্ছে, তাহলে বলছে 2x প্লাস 1 বলা হচ্ছে, আর 2x প্লাস 1 আর একটা হচ্ছে x মাইনাস 1, এই দুটি বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। চলো আমরা x অক্ষের উপর যদি এই বিন্দুটি থাকে সেক্ষেত্রে এই স্থানাঙ্কটা আমরা কিভাবে নির্ণয় করছি, চলো আমরা দেখে নিই। এখানে যেহেতু আমার কাছে গ্রাফ নাই, সেক্ষেত্রে আমি লিখে দেখাচ্ছি। চলো তোমরা এইভাবে লিখবে যে একটি বিন্দু x অক্ষের উপর অবস্থিত হলে তার y স্থানাঙ্ক সর্বদা 0 হবে বা 0 হয়। তাহলে যেহেতু প্রদত্ত বিন্দুটি হলো
2x প্লাস 1 ছিল, সরি 2x প্লাস 1 কমা আছে আর x মাইনাস 1, তাহলে এর স্থানাঙ্ক কী হবে 2x প্লাস 1 আর x মাইনাস 1 হয়, সেক্ষেত্রে সুতরাং এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হবে, x অক্ষের উপর অবস্থিত হবে, অতএব y এর স্থানাঙ্ক 0 হবে। বুঝেছে? এরপরে দেখো, তাহলে তোমরা লিখবে সুতরাং আমরা লিখতে পারি যে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই সমীকরণ থেকে আমরা x এর মান কীভাবে পাবো, তাহলে বা x ইকুয়ালস টু 1 পাচ্ছে, তাহলে এক্ষেত্রে হবে, তাহলে এখন x এর মান মূলত বা মূল বিন্দুতে 2x প্লাস 1 আর x মাইনাস 1 বসিয়ে পাই। তাহলে এক্ষেত্রে আমরা মানটা বসালে এক্ষেত্রে, তাহলে x এর মান মূল বিন্দুতে এই 2x প্লাস 1 x মাইনাস 1 এর বসিয়ে পেলে তাহলে আমরা কি পাবো, তাহলে 2 পাবো, 2 1 একটা পেয়েছি, তাহলে প্লাস হবে 1 কমা দাও, তাহলে x এর মান যদি 1 হয় তাহলে এক্ষেত্রে 2x 2 ইন্টু 1 হয়েছে, 2 ইন্টু 1 হয়েছে, আরেকটা স্থানাঙ্ক হবে 1 মাইনাস 1 হবে, ঠিক আছে, 1 মাইনাস 1 হবে, তাহলে এক্ষেত্রে হবে বা সমান 2 একে 2 পাচ্ছি প্লাস 1 পাচ্ছি, আর একটা এখানে পাচ্ছি 1 থেকে 1 পেলে কত হচ্ছে 0 পাচ্ছি, তাহলে এখানে কি হলো, এখানে হলো ইকুয়ালস টু 2 আর 1 কত হচ্ছে 3, আর এরপর কী পেলাম 0 পেলাম। বুঝেছে? তাহলে সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক 3 আর 0। বুঝেছে? দেখো, আমরা যদি x অক্ষে লিখি, x অক্ষ ওটা y অক্ষ, আর নিচেরটা x অক্ষ যদি হয়, x অক্ষ আর y অক্ষ যদি হয়, এক্ষেত্রে কিন্তু এখানে দেখো x অক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু y অক্ষের মান কিন্তু সর্বদা 0 হবে, y অক্ষের মান কিন্তু সর্বদা কী হবে 0 হবে। x অক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু নিলে y অক্ষের মান কিন্তু সর্বদা কী হয় 0 হয়। বুঝেছে? তাহলে এক্ষেত্রে ধরো 1 2 3 হলো, 3 যদি এর স্থানাঙ্ক হয়, x এর স্থানাঙ্ক 3 যদি হয়, তাহলে y এর স্থানাঙ্ক কিন্তু এক্ষেত্রে কী হবে 0 হবে। বুঝেছে? এইভাবে কিন্তু তোমাদের গণিতটা করতে হবে। চলো পরের প্রশ্নটা কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বরগুলো পেয়েছে সেগুলোকে কী হচ্ছে বৃত্তকলা স্থাপন করতে হবে, পাই চিত্রের মাধ্যমে বৃত্তকলা স্থাপন করতে হবে। আর পাই চিত্রের মাধ্যমে বৃত্তকলা স্থাপন করতে হলে প্রথমে তোমরা ডিগ্রি মানগুলো বের করতে হবে। আমরা জানি সম্পূর্ণ বৃত্তকোণের মান কত হবে 360 ডিগ্রি। সেক্ষেত্রে তোমরা প্রথমে কী করবে, বাংলায় পেয়েছে কত হবে, বাংলাতে পেয়েছে কত হবে 15 পেয়েছে, কতগুলোর মধ্যে টোটাল ক্রমিক নাম্বার হচ্ছে 100টি। তাহলে কত ডিগ্রি কোণে বসবে, আর এই বৃত্ত যদি রাউন্ড হয় গোল হয় কত ডিগ্রি কোণে বসতে পারে, তাহলে এটা দেখি আমরা। তাহলে বাংলায় পেয়েছে কত হবে 15 পেয়েছে, কতর মধ্যে 15 পেয়েছে 100-র মধ্যে কত পেয়েছে 15 পেয়েছে, তাহলে গণিত কত হবে
360 কত ডিগ্রি কোণে বসবে? 360 ডিগ্রি কোণে বসবে। তাহলে 0 0 কেটে দাও, 5 3 এ 15, 5 2 10, আর হচ্ছে 2 1 2, 2 8 16, সমান কত হচ্ছে 8 3 54। তাহলে কত হবে? 54 ডিগ্রি কোণে বসবে। তাহলে বাংলার বৃত্তকার কত হবে? 54। ধরো এইটুকু, ধরো এটা হচ্ছে এইটুকু, এখান থেকে এইটুকু হচ্ছে 60, আচ্ছা এই কোণ বরাবর ধরো 54 ডিগ্রি, এইটুকু হলো কি কত হবে? 54 ডিগ্রি হলো, বুঝেছে? 54 ডিগ্রি হয়েছে। আবার বলা হচ্ছে ইংরেজিতে কি হবে? এগুলো অ্যাকচুয়ালি তোমরা চাঁদা দিয়ে কেটে নেবে, 54 ডিগ্রি কোণটা চাঁদা দিয়ে কেটে নেবে। ইংরেজিতে কি আছে? ইংরেজিতে পেয়েছে 20, কতর মধ্যে? 100-র মধ্যে কত পেয়েছে? 20 পেয়েছে। 100-র মধ্যে কত পেয়েছে? 20 পেয়েছে। কত ডিগ্রি কোণে বসবে? 360 ডিগ্রি কোণের মধ্যে কত কোণের স্থান অধিকার করবে সেটা আমাদের লিখতে হবে। 1 2 1 2, 0 কেটে দিলাম, আর 36 দিনে কত আছে? 72। কত ডিগ্রি? 72 ডিগ্রি হবে। আর এখান থেকে তোমরা 72 ডিগ্রি কোণটা অঙ্কন করে নেবে। এখানে 90 যদি হয় একটু কমিয়ে আনবে, এই কোণ বরাবর হবে। তাহলে এইটুকু ধরে নাও 72 ডিগ্রি। কত হচ্ছে? 72 ডিগ্রি। এর কথা 72 ডিগ্রি হচ্ছে তোমাদের, এটা হচ্ছে ইংরেজি, তোমাদের এখানে ইংরেজি হবে, ইংরেজি, এটা হবে বাংলা, কেমন? এরপরে দেখো অঙ্ক। অঙ্কের ক্ষেত্রে কি করবে? অঙ্কর ক্ষেত্রে হবে কত, যে 30 পেয়েছে, কতর মধ্যে 30 পেয়েছে? 100-র মধ্যে 30 পেয়েছে। কত ডিগ্রি কোণের মধ্যে বসবে? 360 ডিগ্রি কোণের মধ্যে বসবে। 0 0 কাটো, দুটো 0, অর্থাৎ 36 3 কত হবে? 6 3 3 6 18, হাত দিলে 1, 3 3 9, 1 10, 108 ডিগ্রি কোণে বসবে। তাহলে মনে করো এটা হচ্ছে সমকোণ, হচ্ছে সমকোণ, একটু বাড়িয়ে দাও, 100 ডিগ্রি আর 108 ডিগ্রি, এরকম একটা কোণে বসবে, আচ্ছা। এটা হবে 108 ডিগ্রি। এটা কি হচ্ছে? অঙ্ক। অঙ্ক। তারপর বলা আছে পরিবেশ, বলা আছে 15, কতর মধ্যে? 100-র মধ্যে। পরিবেশে কত পেয়েছে? পরিবেশে কত পেয়েছে? 100-র মধ্যে 15 পেয়েছে। 100-র মধ্যে কত পেয়েছে? 15 পেয়েছে। কত ডিগ্রি কোণে বসবে? 360 ডিগ্রি কোণে বসবে। সমান, তাহলে কত হচ্ছে? তাহলে তোমরা 0 0 কেটে দাও, 10 5 করো, আর 5 3 15, 5 2 10, 2 1 2, 18 2 36, 18 3 কত হচ্ছে? 54। কত হচ্ছে? 54 ডিগ্রি হবে। 54 ডিগ্রি। তাহলে পরিবেশে কত হবে? 54 ডিগ্রি হবে। পরিবেশে কত হবে? 54 ডিগ্রি হবে। এই কোণের মান মনে করো 54 ডিগ্রি, বুঝেছো? তাহলে এই 54 ডিগ্রি কী হবে? পরিবেশ হবে, পরিবেশ। তারপর বলেছে শেষেরটা শারীরশিক্ষা বলা হচ্ছে, শেষেরটা বলেছে শারীরশিক্ষা। শারীরশিক্ষাতে কত পাওয়া গেছে? 25 পেয়েছে। কতর মধ্যে? 100-র মধ্যে। 100-র মধ্যে 20, কত ডিগ্রি কোণে বসবে? 360 ডিগ্রি কোণে বসবে। কত হচ্ছে? 0 0 কেটে দাও, 2 0 36 2 72, কত হচ্ছে? 72 ডিগ্রি। অর্থাৎ এইটুকুর মান কত হবে? 72 ডিগ্রি হবে। 72 ডিগ্রি। তাহলে এটা কী ছিল? শারীরশিক্ষা ছিল, বুঝেছো? এইভাবে তোমরা পাই চিত্রটা অঙ্কন করবে, আর গণিতটা তোমরা এইভাবে করবে। এগুলো সব চাঁদা দিয়ে তোমরা কেটে নেবে, বৃত্তকলা কেটে নেবে চাঁদা দিয়ে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হোল স্কোয়ার বলা হচ্ছে। তাহলে এর মানটা আমরা নির্ণয় করব। চলো প্রথম উৎপাদক এখানে বলা আছে দুটি বলা আছে, উৎপাদক বিশ্লেষণ করতে বলা আছে, আমরা এই দুটি সমাধান করব। চলো এই দুটির প্রশ্নটা আমরা সমাধান করি। তাহলে প্রথম বলা আছে এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে একে আমরা সমাধান করতে হলে দেখতে পাচ্ছি এক্স চলের সহগ কত হচ্ছে? 4ab হচ্ছে। তাহলে এক্স চলের সহগ কত হয়? 4ab হয়। তাহলে এক্স চলের সহগ যদি 4ab হয়, এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি। তাহলে 4ab ইকুয়ালস টু কী হয়? 4ab ইকুয়ালস টু কী হবে? এ এ এ মাইনাস বি, এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয়, তাই না? তাহলে এক্ষেত্রে যদি বলা হচ্ছে, তাহলে এর মানটা যদি হয়, এক্ষেত্রে দেখতে পাচ্ছি এটাকে যে আমরা ভেঙে ফেলি কীভাবে, দেখো দেখতে পাচ্ছি এর অন্তর বলা হচ্ছে, বিয়োগ বলা হচ্ছে। তাহলে আমরা যদি একে ভেঙে ফেলি, দেখো এ স্কোয়ার যদি এখান থেকে এটা যদি বাদ দিই, তাহলে কত হচ্ছে? 4ab হবে অবশ্যই। তাহলে এর মান থেকে এ প্লাস বি হোল স্কোয়ারের মান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান যদি বাদ দিই, কিন্তু এক্ষেত্রে কী হবে? 4ab হবে, বুঝেছে? তো এইখান থেকে ওইটা বাদ দেওয়া যায়, কিন্তু আমরা করছি কি এভাবে করছি, দেখো। তাহলে দুটো পদ আমরা বের করব। তাহলে এই ক্ষেত্রে দেখো এই দুটোকে আমরা মডিফাই করে দেখি একটু। তাহলে কি হচ্ছে যে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয়, আমরা যদি ভাঙি, তাহলে এ প্লাস বি একটা পাবো, এ মাইনাস বি একটা পাবো, এর বর্গ, অর্থাৎ প্রত্যেকের মাথায় বর্গ বসে দেবে। তাহলে এই দুটোর মধ্যে কি করলে 4ab হবে। যদি এই দুটো পদের মধ্যে যদি আমরা বিয়োগ করি, এই দুটি সংখ্যার মধ্যে যদি বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই মানটা 4ab মানটা প্রমাণ হবে। সরাসরি আমরা এই সূত্র করব। তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বাদ দিলে কত হচ্ছে, 4ab হচ্ছে। তো আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর ইন্টু এক্স আছে, ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছে আর হোল স্কোয়ার পাচ্ছে, বুঝছে? মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার মানে কি, এই দুটো সংখ্যার বর্গ আছে, কেমন? তাহলে এই দুটো সংখ্যা আমরা পাচ্ছি, তাহলে অর্থাৎ আমরা এটা ভেঙে নিতে পারি। তাহলে এক্ষেত্রে সমান দেবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত হলো, এ প্লাস বি এর হোল স্কোয়ারের এক্স হলো ইন্টু এক্স মাইনাস, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের এক্স হলো। তাহলে এই ক্ষেত্রে হলো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো কি বলতো, এক্ষেত্রে আমরা এই দুটো পদ পাবো। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার একটা পাবো, আর হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার একটা পাবো, বুঝা? তাহলে ইকুয়ালস টু দাও, কি কত হবে, ইকুয়ালস টু দিলে দেখতে পাচ্ছি আমরা এই দুটো করে পদের নিচে যদি দাগ দিই, এক্ষেত্রে মানগুলো কী কী কমন পাচ্ছি দেখে, এখানে কিন্তু পাচ্ছি এক্স স্কোয়ার কমন পাচ্ছি, এখানে একটা, তাহলে এক্স স্কোয়ার যদি কমন পাই তাহলে কী হচ্ছে, এখানে পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, কেমন? তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তাহলে দ্বিতীয় বন্ধনী আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এবার দেখো মাইনাস দাও, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি কমন আছে, এদিকে দেখতে পাচ্ছি আমরা, এখানে যদি কমন আছে, এই দুটো পদের মধ্যে কমন আছে দেখতে পাচ্ছি আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ার কমন আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি কমন আছে, এটা বের করে নিলে এক্স পড়ে থাকে, তাহলে মাইনাস কমন নিলে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে, আর এখানে ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকছে কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার পড়ে থাকছে। এটা তোমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম আমরা। এবার দেখো কী কী মান পেলাম, এই সমধর্মী রাশিটা আমরা কমন নেব, অর্থাৎ এক্স প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, আচ্ছা ক্লোজ করলাম আমরা, আচ্ছা প্রথম বন্ধনী দিলাম, দেওয়ার প্রয়োজন নেই। আবার একটা হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, কেমন? এই দুটো রাশি পেলাম আমরা। এরপর আমরা কি করব, এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা ভেঙে নেব, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাচ্ছে একটা, আর এক্ষেত্রে থেকে এক্স মাইনাস এখানে কী পাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস, কেন ব্র্যাকেট যদি তুলে দিয়ে থাকে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে কী হচ্ছে প্লাস বি স্কোয়ার পাচ্ছি আমরা, কেমন? তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, কেমন? যেহেতু এখানে মাইনাস ছিল, এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু মাইনাস ছিল, কমন মান ছিল, এখানে মাইনাস থাকবে, এটা প্লাস না, এটা মাইনাস থাকবে। মাইনাস থাকলে কী হবে, তাহলে এটা এখানে কী হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, কেমন? মাইনাস প্লাস হলে ব্র্যাকেট দিলে, ব্র্যাকেট তুলে দিলে কী হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, বুঝেছে? এটা তোমাদের মাইনাস হয়ে যাবে। সুতরাং আমরা কী পেলাম, আমরা অ্যান্সারটা এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর পেলাম এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কেমন? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন যেহেতু রয়েছে এক্স মাইনাস 1 এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 2 এক্স মাইনাস 6 ইকুয়াল প্লাস 96 আছে, এই সমীকরণটা আমরা সমাধান করব। চলো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি, এবার আমরা এটা সমাধান করছি। চলো যে প্রথমে আমরা কি লিখব, প্রথমে আমরা দেখো এই পদগুলো সাজিয়ে নেব, কোন দুটো পদের অ্যাডজাস্টমেন্টে আমরা পাশাপাশি দুটো পদের সমন্বয় খুঁজে পাবো বা সাদৃশ্য বা মিল খুঁজে পাবো। দেখতে পাচ্ছি আমরা এই দুটো পদের যদি আমরা সাদৃশ্য করি, তাহলে এই দুটো পদের সঙ্গে এই দুটো পদের একটা বিশেষ মিল আছে। কীভাবে আছে আমি দেখাচ্ছি, হলো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, আবার এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 96 ইকুয়ালস টু আমরা দেবো। দেওয়ার পর এই দুটো পদকে যদি আমরা গুণ করি, কী পাবো, আমরা গুণ করলে এক্স স্কোয়ার পাবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2। আবার এই দুটো পদ যদি আমরা গুণ করি, আবার পাবো, দেখো এক্স স্কোয়ার পাবো, এক্স স্কোয়ার প্লাস 3x
মাইনাস 6x মাইনাস 18 প্লাস 96 ইকুয়ালস টু, দেখো আমরা যদি যোগ বিয়োগ করি এক্ষেত্রে পাবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স আর মাইনাস 2x যদি আমরা যোগ করি মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, সংখ্যাদের যোগফল মাইনাস 3x পেলাম আমরা প্লাস 2, একটা পেলাম আর একটা পাবো। তাহলে এক্স স্কোয়ার এই দুটোর মধ্যে বিয়োগের সম্পর্ক 6x থেকে 3x বাদ দিলে কত হচ্ছে মাইনাস কত হচ্ছে 3x হচ্ছে আর মাইনাস 18 বুঝেছে প্লাস 96। এরপর লিখবো ইকুয়ালস টু দেবো, এই দেখতে পাচ্ছি আমরা এই দুটো পদ কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়, এই সমন্বয়ের কথা বলেছিলাম। এই দুটো সংখ্যার সমন্বয়ের জন্য আমরা এই পদগুলো একটু আমরা উলটপালট করে নিয়েছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো কি, এই ক্ষেত্রে আমরা যদি এই সমধর্মী পদ দুটো যদি আমরা এ ধরি তাহলে কী হবে এক্ষেত্রে, তাহলে এ প্লাস 2 পাবো এক্ষেত্রে, আবার এ মাইনাস 18 পাবো, ই প্লাস 96। দেখো এখানে তোমরা যেহেতু বলে লিখে দেবে বা ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস টু এ, বুঝেছে। এবার লিখি চলো আমরা এই দুটো পদকে আমরা গুণ করবো, গুণ করলে কী পাবো আমরা, এই দুটো পদকে যদি গুণ করি গুণ করলে পাবো যে এক্ষেত্রে এ স্কোয়ার পাবো, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 18a আর মাইনাস 36 আর প্লাস 96 ইকুয়ালস টু, আবার আমরা যোগ বিয়োগের সম্পর্ক বিয়োগ সম্পর্ক 18a থেকে 2a বাদ দিলে কত হচ্ছে 16a হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 16a তারপরে মাইনাস 36 আর প্লাস 96 হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস সংখ্যাদের মধ্যে বিয়োগফল 96 থেকে 36 বাদ দিলে কত হচ্ছে 60 হচ্ছে, তাহলে কত হবে 60, তাহলে প্লাস 60 হবে, বড় সংখ্যাটাকে প্লাস আছে তাই আমরা প্লাস বসালাম। তাহলে এরপর আমরা একে আমরা মধ্যপদের ছক নির্ণয় করব 16। 60কে আমরা এমন কোনো সংখ্যা দিয়ে বা 60কে লসাগু যদি করি আমরা এই সংখ্যা পাবো আমরা 2 30, 2 15 আর 3 5। এই চারটি সংখ্যাকে দুটো পদের সমন্বয়ে আমরা বিভক্ত করব 5 আর 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, 10 যুক্ত 6 সমান কত হচ্ছে 16, মধ্যপদের ছক হচ্ছে। সুতরাং এ স্কোয়ার মাইনাস আমরা 10 সঙ্গে 6 যদি আমরা যোগ করি 16 হয়, তাহলে 10 6 60 হচ্ছে, এ প্লাস 16 ইকুয়ালস টু দেবো আমরা, ইকুয়ালস টু কত হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস প্লাসে মাইনাস 6a আর প্লাস 60 ইকুয়ালস টু, দুটো করে পদের নিচে দাগ দিলে কি কমন পাবো আমরা, এ যদি কমন পাই কী হবে এ মাইনাস 10 হবে, মাইনাস 6 যদি কমন নেই তাহলে এ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 10, তাহলে কী পেলাম আমরা, পেলাম এই ক্ষেত্রে আমরা পেলাম তাহলে 10 সমধর্মী রাশির একটা পাচ্ছে, অর্থাৎ এ মাইনাস 10 পাচ্ছে আবার এ মাইনাস 6 পাচ্ছে। এবার আমরা কি করব, এবার আমরা মান বসাবো, এর মানটা বসাবো, কি ধরেছিলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x এর পরিবর্তে এ ধরেছিলাম আমরা, তাহলে এর মানটা আমরা বসিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 আবার এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কোনটা মধ্যপদের ছক নির্বাচন করা সম্ভব হবে, এই হচ্ছে এটা হবে, এই 10টা 5 দুগুণে 10, 5 থেকে 2 বদলে 3 হচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি এক্ষেত্রে যে এখানে হবে তাহলে এক্স স্কোয়ার, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে মাইনাস দাও, তাহলে আচ্ছা 5 দুগুণে 10, 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, এটা যেমন আছে তেমন ফেলে রাখলাম, মাইনাস 3x মাইনাস 6 ইকুয়ালস টু কী হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 10, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 ইকুয়ালস টু, দুটো করে পদের নিচে দেখতে বললে দাগ দিলে কমন পাবো, এক্স কমন পাবো এক্স মাইনাস 5, আবার প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 5, ইতিমধ্যে ক্লোজ করে দিলাম, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 ফেলে রাখলাম, সমান হবে সমধর্মী রাশির একটা নেব আমরা, সমধর্মী রাশির একটা নিলে এই দুটো সমরাশির একটা নিলাম এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2, আবার একটা ছিল একটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো আমরা দেখি পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন রয়েছে দেখো যে পরের প্রশ্ন রয়েছে এখানে রয়েছে দেখো পরের প্রশ্ন যে
দেখতে পাচ্ছি গসাগু নির্ণয় করো, লসাগু নির্ণয় করো। গসাগু আর লসাগু দুটো নির্ণয় করতে বলা হচ্ছে। চলো আমরা একটা একটা করে করি। প্রথমে বলা আছে গসাগু। তাহলে গসাগুটা প্রথমে নির্ণয় করি। তাহলে গসাগু কী দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে তাহলে 4x² মাইনাস 1, একে যদি আমরা ভেঙে ফেলি তাহলে 2x এর হোল স্কোয়ার পাবো মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে কী পেলাম? 2x প্লাস 1 পেলাম একটা, আবার 2x মাইনাস 1 পেলাম একটা। আবার বলা আছে 8x³ মাইনাস 1 ইকুয়ালস টু দেবো 8-এর ঘনমূল কত হচ্ছে 2 হয়, 2x এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব। তাহলে কী বললাম? a কিউব মাইনাস b কিউবের সূত্র, অর্থাৎ 2x মাইনাস 1 হলে ব্র্যাকেটের ভিতরে থাকা সংখ্যাগুলো কী হবে? 2x এর হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিতে পারো। ইকুয়ালস টু দেখো 2x মাইনাস 1, 2 দুগুণে 4, 4x² প্লাস 2x প্লাস 1 পাচ্ছি একটা। এরপরে দেখতে পাচ্ছি এটা তারপরের সংখ্যাটা দেখতে পাচ্ছি আমরা দেওয়া আছে 4x² মাইনাস 4x প্লাস 1। একে আমরা মধ্যপদের সহগ নির্ণয় করবো। 4 একে 4 হচ্ছে, কত হবে? তাহলে 4 একে 4, 4-এর সঙ্গে কত 2, 4কে লসাগু করবো। 4কে লসাগু করলে কত? 2 দুগুণে 4 পাচ্ছি, 2-এর সঙ্গে যোগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। এক্ষেত্রে আমরা কী করবো? তো 4-এর 4x² মাইনাস 2 প্লাস 2 ইন্টু x প্লাস 1 ইকুয়ালস টু কী করবো? আমরা 4x² মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু কী নেবো? দুটো করে পদের নিচে দাগ দিলে আমরা 2x কমন পাচ্ছি। 2x কমন পেলে কী হবে? এখানে 2x পড়ে থাকবে মাইনাস 1, আবার মাইনাস দিয়ে দেবো আমরা 1 কমন নেব, যেহেতু কমন মান নেই মানে 1 নিচ্ছে, তাহলে 2x মাইনাসে প্লাস 1, তাহলে কমন মানের একটা নেব, 2x মাইনাস 1 পাবো একটা, আর 2x কী হচ্ছে? 2x মাইনাস 1 পাবো একটা। বুঝেছ? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন থেকে গসাগু এবার নির্ণয় করি। অতএব গসাগু সমান কত হচ্ছে? গসাগু সমান কত হচ্ছে? এবার যে পদগুলো মিলে গেছে, দেখো যে পদগুলো মিলে গেছে সেই পদের মানগুলো হবে কি? গসাগু। অতএব গসাগু কত হলো? 2x মাইনাস 1। বুঝেছে? চলো লসাগুটাতে করে ফেলি আমরা। এটা গসাগু, আবার লসাগু করতে বলা হচ্ছে। লসাগু কী কী আছে দেখে নিই আমরা। লসাগু রয়েছে x², দেখো x² প্লাস 2x এর হোল স্কোয়ার। একে যদি আমরা ভেঙে ফেলি দেখি তাহলে আমরা কি পাবো এই ক্ষেত্রে? তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো পদের মধ্যে x এর কমন আছে, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে x এর কমন নিলে কী হবে? x প্লাস 2 পড়ে থাকবে, দ্বিতীয় বন্ধনীর বাইরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। কী পেলাম আমরা? x² পেলাম ইন্টু কী পেলাম এখানে? তারপরে x প্লাস 2 এর হোল স্কোয়ার পেলাম সমান x² মানে কি? x গুণিতক x, আবার গুণিতক x প্লাস 2 এর হোল স্কোয়ার আমরা ফেলে রাখি। এবার দেখি তারপরে পত্র আছে যে 2x³ প্লাস 3x² মাইনাস 2x। এখানে শুধুমাত্র x এর কমন আছে দেখতে পাচ্ছি আমরা, এখানে শুধুমাত্র x এর কমন আছে, x এর কমনটা নিয়ে নিই। 2x² প্লাস 3x মাইনাস 2, একে যদি আমরা মধ্যপদের সহগ করি, 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে কত? 3 হচ্ছে। তাহলে x ইন্টু কত হচ্ছে? তাহলে আমরা কমন নিয়ে নিই, তাহলে 2x² প্লাস 4 4 মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 সমান x ইন্টু তাহলে 2x² প্লাস 4x মাইনাস x মাইনাস 2 ইকুয়ালস টু x ইন্টু দুটো করে পদের নিচে দাগ দেবো। কী কমন আছে? 2x কমন আছে, আর 2x কমন নিলে x পড়ে থাকছে প্লাস এখানে 2 পড়ে থাকবে। কেমন? এটা তোমরা দ্বিতীয় বন্ধনী অবভিয়াসলি দেবে। আর মাইনাস 1 কমন নাও, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে, অর্থাৎ x প্লাস 2 দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো। তাহলে ইকুয়ালস টু কত পেলাম আমরা? x ইন্টু সমধর্মী পদের একটা নিলাম x প্লাস 2, আবার কী করবো? 2x মাইনাস 1 হলো। এটা হচ্ছে এই লসাগু। আরেকটা রয়েছে আরেকটা পদ, বলা যায় 2x² মাইনাস 3x³
মাইনাস 14x²। এখানে কি কমন পাচ্ছি? দেখতে পাচ্ছি সংখ্যার কোনো কমন নাই, আর চলের কমন আছে, x² কমন আছে। x² যদি কমন নিই তো কত পড়ে থাকছে? তাহলে 2x² মাইনাস 3x মাইনাস 14 ইকুয়ালস টু এখানে x গুণিতক x পাচ্ছি, গুণিতক একে যদি আমরা মধ্যপথের ছক নির্ণয় করি, 14 দুগুণে 28 কত হচ্ছে? 14 দুগুণে কত হচ্ছে? 28 হচ্ছে। 28কে যদি আমরা লসাগু করি, 2 × 2 = 4 আর 7, 7 দুগুণে 14 কত হচ্ছে? 7 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? আমরা 3 পাচ্ছি, মধ্যপথের ছক 3 পাচ্ছি। x² মাইনাস 7 মাইনাস 4, 7 মাইনাস 4 ইন্টু x মাইনাস 14, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম, সমান। তাহলে x² আমরা স্থির রাখি, x² রাখি, এখন আমরা চেঞ্জ করছি না। দেখো আমরা 2x² পেলাম মাইনাস 2x² মাইনাস 7x প্লাস 4x মাইনাস 14, তাই না? এবারে আমরা কী করব? এবার করবো ইকুয়ালস টু দেবো, তো x² ইন্টু কত হচ্ছে? তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটো করে পদের নিচে দাগ দিলে কি কমন আসছে? x কমন আসছে। x কমন নিলে কী পড়ে থাকছে? 2x মাইনাস 7 পড়ে থাকছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, প্লাস এখানে নাও, এখানে হচ্ছে গিয়ে কমন কি নাও? এখানে কমন নিচ্ছি কি 2 কমন যদি নিই, এখানে কত হচ্ছে? তাহলে 2x মাইনাস 7, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো। তাই কী পেলাম? x² ইন্টু, তাহলে সমাধানের রাশির একটা নাও, 2x মাইনাস 7 পাচ্ছি একটা, এটা x প্লাস 2 পাচ্ছি। দেখো অতএব লসাগুটা নির্ণয় করো। অতএব লসাগু সমান কত হবে? লসাগু সমান কত হবে? কোন কোন রাশিগুলো মিলেছে দেখে নিই আমরা। এখানে x² ছিল, তাহলে x² তাহলে x প্লাস 2 এর হোল স্কোয়ার, তাহলে এক্ষেত্রে এটা ফেলে রাখতে পারি। x² মিলে গেছে, আমরা একটা x² পাচ্ছি, এটা একটা আছে মানে এর মাঝেই থাকছে, তাহলে x² পাচ্ছি একটা, তাহলে আর কি পাচ্ছে? 2 প্লাস 2x পাচ্ছি আর x প্লাস 2 পাচ্ছে। সুতরাং আমরা এখানে দুটোই মান পাচ্ছি। x প্লাস 2 এর হোল স্কোয়ার একটা পেয়েছি আমরা এখানে, তাহলে এরপর আমরা পাবো কি? এরপর পেয়েছি আমরা যে তারপরে হচ্ছে গিয়ে দেখো 2x মাইনাস 1 একটা পাচ্ছি, 2x মাইনাস 1 একটা পাচ্ছি, 2x মাইনাস 1 একটা পাচ্ছি, আবার পাচ্ছি 2x মাইনাস 7 একটা পাচ্ছি, 2x মাইনাস 7 একটা পাচ্ছি। তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। লসাগু কত হলো? x² হলো x² x প্লাস 2 এর হোল স্কোয়ার পেয়েছি, এটা হোল স্কোয়ার ইন্টু 2x মাইনাস 1 আর 2x মাইনাস 7, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, বলা হচ্ছে সমাধান করো। তাহলে এখানে একটা সমাধান করতে বলা হচ্ছে, একটা সরল করতে বলা হচ্ছে। একের দিকে প্রশ্নটা সমাধান করতে বলা হচ্ছে, আর তার 2 দিকের প্রশ্নটা সরল করতে বলা হচ্ছে। তাহলে সমাধানটা আমরা করে ফেলি। দেখো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি, এবার আমরা কি করব? বা দেব। দেখো সবগুলো হরগুলো আমরা লসাগু করব। লসাগুলো কত পাই দেখি আমরা। যদি আমরা 3, 12, 18 লসাগু যদি করি, এক্ষেত্রে হবে 3 একে 3, 3 4 12, 3 6 18, আর 2 দ্বারা বিভাজ্য হবে 1, 2 2 4, 2 3 6, কত পেলাম? 3 3 9, 3 6, 6 3 12, 12 3 36, কত হচ্ছে? 36, 3 2 6, 6 3 18, 18 2 36, লসাগু কত হয়েছে? 36। 3 12 18 লসাগু কত হচ্ছে? 36। 3 একে 3, 3 4 12, 3 6 18, বা 4 2 4 আর 6, 2 2 4, 2 3 6, 3 6, 6 3 12, 12 3 36, লসাগু কত পেলাম আমরা? 36 পেলাম। এবার দেখো এখানে x মাইনাস 8 আছে, এখানে 3 আছে, 3 বাদ দাও, কী পেলাম? 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, এখানে 3 আছে, 3টাকে বাদ দাও, 3 2 6, 6 3 12, তাহলে 12 একে 12, 12x মাইনাস 12 84, 12 7 12 108, সরি 12 96, 12 হচ্ছে 96, 96 কী পেলাম? দেখো আমরা 36কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 36কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হয়? আমরা 12 পাই।
12 3 36 হয়। তাহলে এক্ষেত্রে 12টা কিন্তু প্রতিটা পদে আমরা গুণ করেছি। তাহলে 12 এর সঙ্গে x গুণ করলে 12x হয়েছে, আর 12 এর সঙ্গে আর যদি 8 গুণ করি 12 8 96 হচ্ছে। তাহলে হচ্ছে প্লাস হচ্ছে 12 আছে, 12 বাদ দাও এখানে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 হচ্ছে। আচ্ছা 3 দুগুণে 6 হচ্ছে, 3 পড়ে আছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 বাদ দিলে কত হবে? 3 পড়ে আছে। তাহলে 3 দুগুণে 6, 6 প্লাস আবার 3 দুগুণে 6 ঠিক আছে, প্লাস কত হচ্ছে 18 আছে, 18 বাদ দাও, 3 দুগুণে 6, 6 তিনে 18, 18 2 পড়ে আছে, 2 দুগুণে 4 4x আর 2 একে 2 মাইনাস 2 হয়েছে। এবার চলো আমরা আর ইকুয়ালস টু কত আছে 3 আছে, বা আমরা কী করবো এক্ষেত্রে কিন্তু আমরা কী করবো উপরের চলরাশিগুলো আর ধ্রুব রাশিগুলো আমরা আলাদা আলাদাভাবে যোগ করব। কী পেলাম আমরা 12x পেয়েছি আর এখানে 6x পেয়েছি, কেমন 6x পেয়েছি আর 4x পেয়েছি, কত হচ্ছে তাহলে সবগুলো যোগ আছে দেখতে পাচ্ছি, প্লাস 12x প্লাস 6x প্লাস এই 4x, তাহলে 6 4 10 আর 12 অর্থাৎ 22x। এবার দেখো মাইনাস 96 আর প্লাস 6 মাইনাস 2 কত হচ্ছে, প্লাস 6 থেকে মাইনাস 2 বদলে প্লাস 4 থাকছে, আর প্লাস 4 96 থেকে 4 বদলে কত হচ্ছে মাইনাস 92, 4 আচ্ছা 4 4 বদলে 92 হচ্ছে, আর নিচে কত হবে 36 হচ্ছে, ইকুয়ালস টু 3। কেমন, এবার আমরা কি করব, বা তাহলে এখানে আমরা কি করব এর সঙ্গে এটা গুণ করব, তাহলে কত হবে 22x মাইনাস 92 ইকুয়ালস টু 3 6 3 18 8 হাতে 1 3 3 9 কে 10 108 36 3 108, তাহলে কত আছে 3 6 3 18 হাতে 1 3 3 9 কে 10 হয়েছে। এবার বা 22x ইকুয়ালস টু কত হবে 108 যুক্ত কত হবে 92, কেমন। এবার করব বা তাহলে 22x ইকুয়ালস টু কত হচ্ছে, আমরা 108-এর সঙ্গে যদি 92 আমরা যদি যোগ করি কত হচ্ছে 8 2 10 0 হাতে 1 9 আর 1 10 0 হাতে 1 2 200 হচ্ছে, তাহলে বা x ইকুয়ালস টু কত হচ্ছে 200/22। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, তাহলে অ্যান্সারটা হবে, তাহলে আমরা কাটাকাটি করি, এখানে 11 করি, এখানে 100 করি, বা x ইকুয়ালস টু কত হচ্ছে 100/11। তাহলে 100কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি কত হচ্ছে 9 পূর্ণ 1/11, কীভাবে হলো 100কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি 11 9 99 হচ্ছে, বাকি আছে 1 অর্থাৎ 9 পূর্ণ 1/11, আচ্ছা এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন একটা রয়েছে, এটা তোমাদের সরল করতে বলা হচ্ছে, যে দেখো সরলটা রয়েছে, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস দেওয়া আছে, তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কেমন। আর তারপরে ভাগ করতে বলা হচ্ছে, ভাগটা রয়েছে ভাজিতক, এখানে রয়েছে x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই বিয়োগ x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই, তার গুণিতক x বাই ওয়াই বিয়োগ ওয়াই বাই এক্স, বুঝেছে। এবার আমরা সিম্পলভাবে সাধারণভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ আকারে করবো, শেষে ভাগ করব, কেমন। এক্ষেত্রে আমরা কি করব, আমরা ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এবার প্রথমে আমরা কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ করব, কীভাবে দেখো। এবার এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো কি আছে, দুটো আছে, অর্থাৎ এখানে মাইনাসে আছে, এখানে প্লাস আছে, সমান্তরাল রাশি। তাহলে কি হতো, এখানে আমরা এখন পাশাপাশি ফেলে রাখি, তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে মাইনাস আছে মানে কি এর সঙ্গে এটা গুণ হবে, অর্থাৎ কী হয়ে যাবে এর সঙ্গে এটা গুণ হলে কি হবে, তাহলে গুণ করি আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার দেখো ভাজিতক আছে, ভাজিতক এই মানটা আমরা একইভাবে ভগ্নাংশ করব, আর দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, অনেক বড় গণিত হচ্ছে, দ্বিতীয় বন্ধনী এটাও আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে কাজটা করব। তাহলে এখানে কী হচ্ছে, এটা হচ্ছে এই দুটো গুণ করলে কী হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু
এক্স প্লাস ওয়াই। তাহলে এক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াইটা এর সঙ্গে গুণ করবো, কত হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে আবার এক্স প্লাস ওয়াই গুণ করবো, আবার এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে আবার এক্স মাইনাস ওয়াই গুণ করবো। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো। আর নিচে আছে দেখো গুণিতক দেওয়া আছে, গুণিতক, তাহলে এক্স ওয়াই আর এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বুঝছে? তাহলে এবার চলো আমরা এর পরের স্টেপে করি। দেখো এবার আমরা কি করব, তাহলে এই দুটো সংখ্যা যদি যখন দুটো থাকছে তখন কত হয়, তো 2 হয়, তাই না? 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, আর এখান থেকে এটা বাদ দেব, বাদ দিলে কী রাশিটা পাই আমরা, তাহলে আমরা দেখি। তোমরা এই দুটো পদ তোমরা গুণ করো, গুণ করলে হবে যে এক্স ফোর প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে মাইনাস আছে, এখানে কিন্তু সাইন চেঞ্জ হবে, এক্ষেত্রে মাইনাস থাকলে কী হবে প্লাস হবে। সেক্ষেত্রে তোমরা কীভাবে করবে, তাহলে x4 হবে একই মান হবে, কিন্তু এক্ষেত্রে কী হবে মাইনাস যেহেতু এখানে আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে কী হবে প্লাস হবে x4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে, বাই কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেমন, এটা একটা পথ হলো। তারপরে এটাকে যদি তোমরা ভেঙে দেখি তাহলে কী হবে, এক্ষেত্রে সে একই রকম মান হবে। আমরা এক্ষেত্রে কিন্তু আমরা মানটা যদি ভেঙে ফেলি তাহলে কী হবে, তাহলে ভাজিতক আছে, আমরা স্টার্ট করলাম ব্র্যাকেট, তাহলে এক্ষেত্রে কী করলাম, এক্ষেত্রেও সেই মানটা কিন্তু সে একই রকম হবে, আর সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তো কী হবে এদিকে সাইনটা চেঞ্জ হলে কী হবে দেখো, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে মান দুটো আছে, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে হবে এক্স প্লাস ওয়াই হচ্ছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আছে, এর ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ভিতরে সাইনটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তোমরা এইভাবে করবে, তাহলে এক্ষেত্রে হবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে প্লাস, তাহলে 2x ওয়াই তাহলে মাইনাস y4, বুঝছো? তাহলে তুমি ক্লোজ করো, আর নিচে একটা আছে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, বুঝছো? তাহলে এভাবে করো। তাহলে এবার আমরা যদি ব্র্যাকেট তুলে দিই দেখতে পাচ্ছি সবগুলো কাটাকাটি হয়ে যাবে, এক্স স্কোয়ার কেটে যাবে, ওয়াই স্কোয়ার কেটে যাবে, স্কোয়ার আছে কেটে যাবে। তাহলে এবারেও সেরকম x4 কাটবে, আর x4 কাটবে, y4 কাটবে, কী পড়ে থাকলো এবার দেখো তো কী আছে, তা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে দেখো কী পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভাজিতক আছে, ভাজিতক, তারপর কী আছে এখানে 2 2 4 4xy হবে, 4xy, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। কেমন, এরপর দেখো ইকুয়ালস তো এটা উল্টাও, তাহলে উল্টালে কত হবে, তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। দেখো ভাজিত হচ্ছে গুণ করো, উল্টে দিলে উল্টে যাবে এই সংখ্যাটা, ভাগ ছিল গুণ করলে এই সংখ্যাটা উল্টে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4xy ইন্টু কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। এবার দেখো এখানে 4 কেটে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে দুটো হবে এক্স স্কোয়ার এক্স ওয়াই, আর এক্স ওয়াই গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, সুতরাং এর সঙ্গে এই দুটো কেটে দাও, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটো এর সঙ্গে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর কাটছে না, দেখতে পাচ্ছি না, তাহলে এখানে কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে সমান থাকছে গিয়ে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা হবে তোমাদের সঠিক উত্তর, যেখানে বইতে তোমাদের এক উত্তর রয়েছে কোনোদিন সম্ভব হবে না এক উত্তর, এটা হবে তোমাদের সঠিক উত্তর, বুঝেছো? এই এক উত্তর হবে না। তাহলে চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন দেওয়া আছে
দেখতে পাচ্ছি আমরা লেখচিত্র অঙ্কন করতে বলা আছে। তোমরা লেখচিত্র অঙ্কন করব আমরা, ছক কাগজে লেখচিত্র অঙ্কন করতে হবে আমাদের। তো ১ নম্বর আর ২ নম্বর এই প্রশ্ন কিন্তু তোমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে গ্রাফ পেপারে। তাহলে এর ক্লাসটা আমি আলাদাভাবে নেব। এর জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এর পরের ভিডিওতে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের জন্য এই ছক কাগজে লেখচিত্র কীভাবে অঙ্কন করতে হয় সেটা আমি বুঝিয়ে দেব। তারপরের যে অংশটা আছে আমি আজকে বেশি সময় বাড়াবো না, অনেকটা সময় অতিক্রম হয়ে গেছে। সুতরাং আমি এই ১ নম্বর মডেল স্কুলটা আমি প্রথম পার্টটা আমি শেষ করলাম, আর দ্বিতীয় পার্টে বাদবাকি অংশগুলো, বাদবাকি প্রশ্নগুলো সমাধান করব। আজকে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।